নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে তৈরি মালপোয়া রেসিপি। তো আমি মালপোয়া কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। আর দেরি না করে আজকে রেসিপি শুরু করব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন মালপোয়াগুলো তৈরি করে নেওয়া যাক। তো মালপোয়া তৈরি করার জন্য এখানে আমি পাকা কলা নিয়েছি। আমি এখানে 5টা পাকা কলা নিয়েছি। আমি এখানে সিঙ্গাপুরি কলা নিয়েছি। যে কোনো পাকা কলা দিয়ে কিন্তু মালপোয়া তৈরি করা যাবে। প্রথমে মিক্সিং জারের মধ্যে কলাগুলো আমি এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। তো 5টা কলা আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি এটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এটা এবার পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো আমি এখানে হাফ বাটির মতো চিনি নিচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আবার আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢালার পর এখানে আমি একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো। তাই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো সুজি। হাফ বাটি সুজি দেওয়ার পর আমি সুজি আর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি ময়দা। ময়দাটা আমি একটু চেলে নিয়েছি। ময়দাটা দিয়ে মিশ্রণটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি মালপোয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। সব দুধটা একবারে দিচ্ছি না, কারণ ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো মতো গুলে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা কিন্তু গোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুন দেওয়ার পর ব্যাটারের সাথে খুব ভালো করে নুনটা আমি মিশিয়ে নিয়েছি। আর মালপোয়ার জন্য ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে। তো ব্যাটারটা গুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জোয়ান। আপনারা চাইলে এখানে কিন্তু মৌরিও দিতে পারেন। আমি এখানে জোয়ান ব্যবহার করছি। জোয়ান দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালো করে গুলে নেওয়ার পর এটা আমি 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। এবার আমি একটা হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার মালপোয়াগুলো তৈরি করে নেব। তো মালপোয়া তৈরি করার জন্য গ্যাসের উপর আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মালপোয়াগুলো হাতা করে এভাবে ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি মালপোয়াগুলো আমি একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পাকা কলার মালপোয়া আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।